যদি কেউ আল্লাহর কোনো নির্দেশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, এর ফলে ঈমান চলে যায়। আরেকটা হলো শরীয়তের কোনো বিষয়ে যদি কেউ বিদ্রূপ করে, ঠাট্টা করে, তামাশা করে, আছে না অনেকে দুষ্টামি করে ব্যঙ্গ করে, দায় নিয়ে ব্যঙ্গ করে, জিনিসটা সুন্নত হতে পারে, কিন্তু সুন্নত নিয়ে আপনি ঠাট্টা করলেন, রাসূল করেছে, বিদ্রূপ করলেন, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইসলামের শত্রু যারা, তাদেরকে যারা প্রত্যক্ষ মদদ দেয়, সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য, এরা মুনাফিক, এর ফলে ঈমান ভঙ্গ হয়। ঈমান ভঙ্গের আরেকটা বড় কারণ হলো কেউ যদি মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের গণ্ডির, ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে, এদের নামাজ কালাম পড়া লাগে না। কিছু পিসাব দেখবেন তারা নামাজ কালাম পড়া না, বলে না বাবার এগুলা করা লাগে না, বাবা অনেক ঊর্ধ্বের জগতের মানুষ। আছে না এরকম কিছু বাবা? আরে ভাই, আপনার বাবা এত ঊর্ধ্বে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে, বুখারীর হাদিস, যে দুজন সাহাবীর কাঁধে দুই হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না। যারা মদিনায় গেছেন জানেন, ওনার কবরটা ছিল ওনার বাসা, আর ওনার মিম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব, আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলের মাথা এত দূর হবে না, এত কাছে। এইটুক যাওয়া, হেঁটে যাওয়ার শক্তি ছিল না। তখন দুই সাহাবীর কাঁধে দুই হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেসড়েতে হেসড়েতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আর আপনার বাবার নামাজ পড়া লাগে না। এ বাবা কি ভণ্ড বাবা না? আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত। বলে যে আমাদের বাবার ইয়াকিন এসে গেছে, আর লাগে না। অথচ এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু। সব ইয়াকিন মানে বাংলা ইয়াকিন না, বা বিশ্বাস না, দৃঢ়তা না। এখানে উদ্দেশ্য হলো ইয়াকিন মানে মৃত্যু। সমস্ত তাফসীর কিতাবগুলোতে লিখছি এবং এটার ব্যাখ্যা। যাই হোক, তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার ইবাদতবন্দি করা লাগে না, সে আফার লেভেলে উঠে গেছে, এটাও ঈমান ভঙ্গের কি হতে পারে? কারণ হতে পারে। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু। জাদুকে যদি কেউ হালাল মনে করে, জাদুতে লিপ্ত হয়, জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, কুফরি কালামের মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়, আছে না নাই অনেকগুলো, এটাও ঈমান ভঙ্গের কারণ। এবং ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো দ্বীনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল, একেবারে বেখবর। কিরকম বেখবর? ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে না, কখনো দ্বীনের কোনো বিষয় নেই, নাম কাজতে শুধু মুসলমান, আর ইসলামের কোনো কিচ্ছুতে তার মধ্যে নেই, তাহলে এই ব্যক্তিকে মুসলমান বলার কারণ থাকতে পারে না, কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন।